নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে। দুর্নীতির টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে এমন দাবি আগেই করেছে ইডি। এবার ইডি সূত্রে খবর, সেই টাকায় 58টি ফিক্সড ডিপোজিট করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা মল্লিক এবং কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। 58টি স্থায়ী আমানতের প্রত্যেকটিতে গড়ে লাখ পাঁচেক টাকা রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা। পাশাপাশি তদন্তে আরও উঠে আসছে ফিক্সড ডিপোজিট বাবদ মোট জমানো অর্থের পরিমাণ প্রায় 2,89,00,000 টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রেশন বন্টন দুর্নীতি মামলায় তাদের জমা দেওয়া প্রথম চার্জশিটেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। ফিক্সড ডিপোজিটের সন্ধান পাওয়ার পরেই তদন্তকারীদের একাংশ মনে করছেন, ভবিষ্যতের আর্থিকভাবে সুরক্ষিত থাকতেই দুর্নীতির টাকা দীর্ঘ মেয়াদের জন্য জমা রাখা হয়েছিল। মন্ত্রী জ্যোতিপ্রিয়র কথাতেই এই ফিক্সড ডিপোজিটগুলি করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সংসদের ভিতরে রং বোমা নিয়ে হামলা চালানোর ঘটনায় এবার পঞ্চম জনকেও গ্রেফতার করল দিল্লি পুলিশ। বুধবার রাতে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে পঞ্চম অভিযুক্ত বিশাল শর্মাকে। বিশাল শর্মার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সংসদে স্মোক ক্র্যাকার বা রং বোমা নিয়ে ঢুকে পড়া দুজন এবং বাইরে স্লোগান দেওয়া আরো দুজনকে আশ্রয় দিয়েছিলেন তিনি। তবে গোটা ঘটনায় 6 জনের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলেও ষড়যন্ত্রকারীদের মধ্যে ষষ্ঠ জনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ইউপিএ বা রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু করা হয়েছে। পেটে তাগিদে গিয়ে কাজে গিয়ে ইটভাটার চিমনি ভেঙে 4 জনের প্রাণহানি। নিহতদের মধ্যে 2 জন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বাকিরা স্থানীয়। বুধবার ইটভাটায় ফায়ারিং এর কাজ চলার সময় চিমনি ভেঙে পড়ে আর তাতেই মৃত্যু হয়েছে 4 জন শ্রমিকের। এখনো বসিরহাট হাসপাতালে ভর্তি রয়েছে অন্তত 15 জন। বসিরহাটের ধলথিপা গ্রামের এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন মুখে পড়তে হয়েছে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। গাফিলতিতেই কি মৃত্যু হয়েছে তাদের? দুর্ঘটনার দায় কে নেবে, উঠছে এমনই বিভিন্ন প্রশ্ন। স্থানীয়দের দাবি, ভিন রাজ্য থেকে আসা বেশিরভাগ মানুষই এই ইটভাটায় কাজ করে থাকেন। দিনের পর দিন উৎপাদন হওয়া সত্ত্বেও ইটভাটায় শ্রমিক সুরক্ষার কোনো নজর দেওয়া হয় না। তার ফলে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, কিন্তু হুঁশ ফেরেনি মালিক পক্ষের। এই ঘটনার পর থেকে এখনো থমথমে রয়েছে গ্রাম। চা শ্রমিকের প্রাণহানিকে কেন্দ্র করে যাতে কোনো উত্তেজনা না ছড়াতে পারে, সেখানে তার জন্য গ্রামে মোতায়েন করা রয়েছে পুলিশ। हाँ साहब, आग लगाई, उसके बाद चिमनी टूट गई, 2 लोग मर गए थे, 1 लोग अस्पताल भर्ती है। तो आप लोग घर वाले को खबर किया? हाँ, आप क्या चाहते हैं? আমরা সব চাঁদি সাহেব ঘর যাবে লাহাত লেগে। ধরুন, এই আমি তো প্রায় 17-18 বছর ভাটা চালাচ্ছি, ইট ভাটা চালাচ্ছি। তো আমাদের প্রথমেই নজিরে এরকম ঘটনা ঘটলো। আমাদের নজিরে এরকম ধরনের আজ পর্যন্ত এই ঘটনা ঘটেনি। কি করে বলবো বলুন তো দেখি? এই বিষয়টা তো আমরা তো এরকম ঘটনা কোনো সময় চোখে দেখিনি, যার কারণে আমরা কিভাবে বলবো এটা। দেখুন, এই বিষয় নিয়ে এখনো আলোচনা হয়নি। সবাই সুস্থই বাড়ি ফিরুক। আর বিশেষভাবে আমার বন্ধু, আমরা একই বয়সে একসাথে পড়াশোনা করতাম, অসিত ঘোষ, এ মারা যাওয়ার কারণে সত্যি আমরা খুব ব্যথিত, মানে অকালভাবে চলে গেল। দেখুন, আমাদের ভাতা তো আমরা সর্বপক্ষের সময় সরকারি ট্যাক্স দিয়ে সমস্ত সবকিছু দিয়ে আমরা করি, কিন্তু এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার বিষয়ে মানে পুলিশ তদন্ত করে দেখুক বিষয়টা কিভাবে ঘটেছে। শীতের মরশুমে তুষারপাতে বিপর্যস্ত গোটা সিকিম। বেড়াতে গিয়ে বরফপাতের জেরে আটকে পড়েছেন প্রায় 1000 পর্যটক। পূর্ব সিকিমের দুর্গম এলাকা থেকে তাদের উদ্ধার করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। দিনভর উদ্ধার কাজ চালিয়ে 800 জনকে নিরাপদে বাইরে নিয়ে এসেছেন সেনারা। তাদের সেনা ব্যারাকেই এনে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাদের শীতের বস্ত্র, গরম খাবারও দেওয়া হয়েছে। সেনার কাজে কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্ধার হওয়া পর্যটকরা।
স্টেশনে ট্রেন ঢোকা এবং ছাড়ার খবর যাত্রীদের নির্ভুলভাবে জানাতে শিয়ালদা স্টেশনে ইন্টিগ্রেটেড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম চালু করেছেন রেল কর্তৃপক্ষ। কালো বোর্ডের উপরে সাদা উজ্জ্বল আলোয় ট্রেনের নাম, নম্বর, প্ল্যাটফর্মের সংখ্যা এবং ছাড়ার সময় স্পষ্টভাবে ফুটে উঠছে, যা চোখে পড়ছে অনেক দূর থেকে। প্ল্যাটফর্ম ছাড়া পরও যাত্রীদের যাতায়াতের পথের পাশে ওই বোর্ড বসানো হয়েছে। পাশাপাশি স্বয়ংক্রিয় ব্যবস্থায় ট্রেনের ঘোষণাও চলছে। শিয়ালদা ডিভিশনের সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন বিভাগের উদ্যোগে এই সুসংহত ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।